আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ, এটা আল্লাহর বরত্বের একটা স্লোগান দিলেন। লাভ না লস? জোরে বলেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ বড় না ছোট? আল্লাহ কত বড় এটা পৃথিবীর কোনো মানুষ মেপে দেখাতে পারবে? আল্লাহ বড়। আল্লাহ কত বড় সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু কোন বান্দা বান্দা যদি বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নগদ 3টা পুরস্কার। সুবহানাল্লাহ। জোরে বলেন। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বর, আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয় না বেদর হয়? আল্লাহ খুশি হইলে বান্দার কাছে আপন বানানোর জন্য আল্লাহ পবিত্র, বান্দা বান্দিকে আল্লাহ পবিত্র মানে গুনাহ হলো অপবিত্র, গেন্দাগি। তো আল্লাহু আকবার যখন বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। 2 নম্বর, ঈমানি মরণ দান করে। কি মরণ? জোরে বলেন। ঈমানি মরণ, উত্তম মরণ। সব ভালো, কিন্তু মরণের সময় বেঈমান হয়ে গেল তো দুনিয়া সব শেষ। কতক্ষণ ঠিক না? 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহু আকবার আল্লাহ বরত্ব ডাক দেয়, আল্লাহ তার রিজিকের অভাব দেয় না। সুবহানাল্লাহ বলেন। রিজিক বুঝেন? রিজিক খালি পোলাও কমরা গরুর গোশত এটা রিজিক না। আপনার সন্তানও আপনার রিজিক, আপনার বিবি আপনার রিজিক, আপনি দলনেতা আপনার অধীনস্থ যারা এটা রিজিক। অনেক মানুষ কয় না, হুজুর আমার ছেলে কথা শুনে না, আছে না, আমার বিবি কথা শুনে না, এই শুনে আসে কেন? আপনার আল্লাহর দাসত্বগিরি, আল্লাহর তাবেদারি, আল্লাহর বরত্ব শিকার আপনার ভিতরে নেই। আল্লাহর বরত্ব যখন ডাক বান্দা দেয়, আল্লাহ বলে ডাক দেয়, এমন এমন কিছু সময় আছে একটা আল্লাহ ডাকের বিনিময়ে একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দেয়। তো তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझाए तू, को खोजा को खास बंदो तो खुदा समझाए तू। जरा अल्लाह अल्लाह बोले, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, এই জবানটা আল্লাহ পবিত্র বানায় দেয়। শুধু জবান পবিত্র না, জবানটা পাওয়ারওয়ালা বানায় দেয়, পাওয়ারওয়ালা। আল্লাহ রসুল বলেন, এ বান্দা বান্দিরা, তোমার জবানটা তুমি ধার দাও। জবানটা কি করো? জবানটা তুমি পরিশুদ্ধ করো, ধারালু বানাও, তোমার জবানটা ধার দাও। এই ধার দেওয়া কি এর দিয়ে ধর দিবেন? যেটা অস্ত্র ধার দেয়, চাকু ধার দেয়, এমতিয়া না। বলে জবানের একটা ধারালো অস্ত্র আছে, জবানের মধ্যে তার পাওয়ার হয়ে যায়। যদি বলে আল্লাহ এটা দিয়া দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে সেইটা দিয়া দাও, আল্লাহর সঙ্গে ভাও হয়ে যায়। বলে সে ভাওটা কেমন হয়? আল্লাহর তাসবিহ তাহলিলের মাধ্যমে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়ালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আর তুমি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে আল্লাহ খুশি হয়, জিন্দেগির গুনাহ মাফ হয়। আর আল্লাহর তাসবিহ বলতে জপতে জবানের মধ্যে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দেয়, পাওয়ার দিয়ে দেয়। কেমন পাওয়ার দিয়ে দেয়? ওই যে একজন ব্যক্তি সাগরের পানি মানে নদী ভাঙ্গন করতেছে, ভাঙতে ভাঙতে শহরের মধ্যে ঢুকতেছে, তল্ল সব মানে প্রযুক্তিগত দিক যেগুলো আছে সব ফেল খেয়ে গেছে। বলছে হাই রে, সাগর তো খেপে গেছে, এই ভাঙ্গন যে শুরু করছে, এই ভাঙ্গন যদি বন্ধ করা না হয় তাহলে অতি শীঘ্রই আমাদের বিশাল একটা শহর, এই শহর তো নদী খেয়ে ফেলবে। নদীর সাগরের পানি উত্তাল ঢেউ আসে, আর সাগরের কিনারায় শহরটা ভেঙে যাবে উপক্রম হয়ে গেছে। সমস্ত প্রযুক্তিগত দিকগুলো ম্লান হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমাদের পক্ষে সম্ভব নয়। এই বাঁধটা আমরা দেব, সেই প্রযুক্তি আর সেই পাওয়ার আমাদের নাই। বলে তাহলে উপায় কি? শহরটা তাহলে ধ্বংস হয়ে যাবে চোখের সামনে। উপায় একটা আছে। বলে কি উপায়? মাওলার সঙ্গে কার সম্পর্ক আছে তারে লাগবে। আল্লাহু আকবার করে কোন আল্লাহু আকবার।
সঙ্গে তার সম্পর্ক আছে। মাওলা কি না করতে পারে? পাহাড়কে সাগর বানায়, সাগরকে পাহাড় বানায় কে? জবান খুলে বলেন। আল্লাহ নামটা সুন্দর করে কোন আল্লাহু আকবার। দুটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। সুন্দর করে একটা ডাক দেন আল্লাহু আকবার। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হায় নাই আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মোহাব্বত দিয়ে কোন সুবহানাল্লাহ। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহগুলা বলতেছেন, আল্লাহ খুশি হয়েছে না বেদর হয়েছে? এটা আল্লাহর নামে স্লোগান, কথা কোন ঠিক কিনা? অমুক ভাই চরিত্র নামাজ পড়ে না কত, কথা কোন ঠিক কিনা? গাঞ্জা খায় ঠিকঠাক মতো আছে কিনা কোন? তার জন্য স্লোগান দেয়, কিন্তু লাভ কিন্তু তাদেরই হয়, আমাদের কপাল পুরা, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমানের স্লোগান দিলে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য এখানে যতক্ষণ থাকবেন জবানটা খুলবেন। জবান খুললে আল্লাহ কপাল খুলে দিবে। জবান খুলবেন, আল্লাহ কপাল খুলে দিবে। ডাক দেখ কয় আনো আনো। ওই ব্যক্তি কেন কয় কি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। বয়াবৃদ্ধ ব্যক্তি কে আছে ধরে নিয়ে আসো। কে আছে সেই ব্যক্তি যাকে, যার চেহারাটা দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল হাত দেখে, আনাস আসো আমার কাছে বসো, ইজলিস বসো, তুমি আমার কাছে বসো, তোমাকে একটু নসিহত করি। দুনিয়ার মানুষ হলো সামাজিক জীব, মানুষ হলো সামাজিক জীব। মানুষ এক মানুষ মানুষ ছাড়া চলতে পারে না, নাকি চলতে পারে? কোটিপতি একটা মেথড দরকার, কথা বলতে কিনা? এজন্য মানুষ হলো সামাজিক জীব। একে অপরের স্থলাভিষিক্ত, একে অপরের কাজ ত্যাগ করলে পারে মানুষ চলতে পারবে না। আপনার কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি একা একাই সঙ্গে না, আর একজনের সাহায্য লাগবেই, কথা বলতে কিনা? এটা হলো আল্লাহ পাকের একটা নিয়ামত। মানুষ একে অপরের সঙ্গে মহব্বত, উলফত, ভালোবাসা, এই প্রেম প্রীতি বাদান্যতা, একে অপরের উপর দয়া মায়া। এই 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 বেটাই একটা কথা বলবি না, চুপ। ভালোবাসা প্রকাশ করে, দেখেন না ভালোবাসার টানে একদম বিদেশ থেকে রানী আসছে বাংলাদেশে, কথা বলতে কিনে। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এই যে কথা বলা শক্তি, পৃথিবীর অন্য কোনো জীব কইতে। আচ্ছা আপনাদের এলাকায় গরু ছাগল কথা কয় নাকি? কথা কয়? কথা মানুষ কয়, কথা বলতে কিনে। তো মানুষের কথার জবান আল্লাহ পাক কারো কারো জবানটা পবিত্র বানায় দেয়, কারো কারো জবানটা পাওয়ারওয়ালা বানায় দেয়। তো ডাকছে যাও লয়ে আসো। তো খুঁজতে 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 হ্যাঁ এক মুরব্বী পাইছে, নাম তার শাহে দৌলা। সুবহানাল্লাহ বলেন। শাহে দৌলাকে পাইছি, যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আল্লাহ রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা ডাক দেখা, আনাস ইরজি ইলাইয়া, আমার কাছে আসো বসো। মানুষ মানুষ ছাড়া চলতে পারে না। তোমার বন্ধু তোমার ওঠা বসার সাথে কেমন হবে? কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সহবতে চলে তোরা চলে কোনাত, সহবতে তলে তোরা তলে কোনাত। ইয়ারে বদবদ তরবুয়াত আজ মারে বাদ, হককে জাতি পাকে আল্লাহুস সামাদ। তোমার বন্ধু যদি ভালো হয় তাহলে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর বন্ধু যদি খারাপ হয়, ও বিষাক্ত সাপের চাইতেও খারাপ, দংশন করে তোমাকে জীবন নাশ করবে। এজন্য আনাস তুমি কেমন বন্ধু নিবে? ওই ব্যক্তিকে বন্ধু বানাও। কে আমার বন্ধু হবে? যাক্কারাকুম ফিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ পড়ে। সুবহানাল্লাহ বলেন। যার চেহারার দিকে তাকালে কার কথা স্মরণ পড়ে? চেহারাটা সাক্ষী দেয় এই মানুষ আল্লাহ কত সুন্দর করে মানুষ বানাইছে। দুই নম্বর তাকে বন্ধু বানাইবা, বলে যাকে তাকে বন্ধু বানায় না। যাকে তাকে বন্ধু বানালে বিষাক্ত সাপের চাইতে তোমাকে স্থবল মারবে। তুমি যাকে তাকে বন্ধু বানাইবে না, ওই ব্যক্তিকে বন্ধু বানাইবে যার কথা শুনলে তোমার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। যার কথা শুনলে তোমার ঈমান বাড়ে।
যার 3 নাম্বার, যার কাছে বসলে তোমার আখিরাতের খেয়াল আসে দুনিয়া। আজকে তো দুনিয়া দুনিয়া দুনিয়া, যার কাছে খালি দুনিয়া, কথা কোন ঠিক না? আখিরাতের কথা বেমালুম ভুলে যায়। এই 3টা জিনিস যার মধ্যে পাবে। 1 নম্বর, যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে, যার কাছে কথা শুনলে পারে ঈমান বাড়ে, যার কাছে বসলে আখিরাতের খেয়াল তোমার দিকে চলে আসে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কদম সুয়ে মারকাত, কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া। कदम सुए मरकत, नजर सुए दुनिया। किधर जाना है किधर देख रहा है। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसानों को, और ना तो आज के लिए कुछ कम न था कर रो दिया। अल्लाह अकबर बोले। तो शाहे दौलते सागर पारे নিয়ে আসছে, নদীর পারে নিয়ে আসিয়া শহরে কিনতে বলতেছে, হযরত এই যে মাটিগুলা ভেঙে ভেঙে সাগরে নিয়ে যেতেছে, শহরটা ভেঙে ফেলবে, বাদ দেওয়ার মতো পরিবেশ আর প্রযুক্তিগত দিক আমাদের নাই। অতএব আপনার কাছে দোয়া করতে চাই, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কি কাজ করলে এই সাগরের পানিটা বন্ধ হয়ে যাবে? সাগর তো আল্লাহর কথা শুনে, পানির কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? তখন শাহেদুল্লাহ বলতেছে, তাহলে কোদাল নিয়ে আসো। কোদাল, কোদাল কি করবেন? কোদাল কাজ আছে। কোদাল চিনেন আপনারা? আপনার কোদাল বলেন নাকি? কোদাল নিয়ে আসো। কোদাল, কোদাল শাহেদুল্লাহর কাছে নিয়ে আসছে। কিন্তু আল্লাহর ওলির কারবারটা কেমন হয়ে গেছে? সাগরে পার ভাঙতেছে, সাগর মাটি ভেঙে সাগরের মধ্যে গ্রাস করতেছে, আর শাহেদুল্লাহ এরকম করিয়া পানির মধ্যে অর্থাৎ মাটি নিয়ে ওই দিকেই ফেলাইতেছে, যেই দিকে ভাঙতেছে। মাটি কাইটা কাইটা সাগরের মধ্যে দিতেছি। আর লোকেরা বলছে, হযরত আপনাকে নিয়ে আসলাম, আপনি সাগরের পানিটা, সাগরের মাটিটা যেন বন্ধ হয়ে যায়, পানি ভাঙতে না পারে, আপনি ভাঙ্গা ভাঙ্গা ওই দিকে দিতেছেন যেই দিকে ভাঙ্গন আছে। শাহেদুল্লাহ বলতেছেন, যে ধার মাওলা সেধার হি শাহেদুল্লাহ, যে ধার মাওলা ওধার হি শাহেদুল্লাহ। আল্লাহ ভাঙতেছে, আল্লাহর পক্ষেও আমি শাহেদুল্লাহ, আল্লাহর বিরোধিতা করার মতো শক্তি আমি শাহেদুল্লাহর নাই। আল্লাহু আকবার করে কোন আল্লাহ বলতেছে, যে ধার মাওলা ওধার হি শাহেদুল্লাহ, যেই দিকে আল্লাহ আছে সেদিকে আমি কি অন্যদিকে হাঁটতে পারি? ওই দিকে আমি একটু ভাও করলাম। ওই যে আল্লাহর সঙ্গে ভাও করছে, কথাটা বলছে, আজ পর্যন্ত 1 ইঞ্চি মাটি ওখান থেকে আর ভাঙে নাই। আল্লাহু আকবার বলে। এ কথা বলছিলাম, জবান পবিত্র হয়ে যায়, জবান পবিত্র হয়ে যায়, কিছু কথার বিনিময়ে জান্নাত পাওয়া যায়, সে টেরি পায় না। আবার কিছু কিছু কথা বলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বিক্রি হয়ে যায়, কথা কোন ঠিক না? এজন্য শাহেদুল্লাহ এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার জবানে পবিত্রতা দিয়েছে। বলে এজন্য কিছু কিছু মানুষের জবানটা পবিত্র আল্লাহ বানায় দেয়। যেমন পবিত্র বানাইছে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি একবার রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে, দেখে বিশাল কবরস্থানের পাশে কিছু কিছু বড় বড় খাতা লইয়া কে যেন হিসাব করতেছে। মালিক বিন দিনার ডাক দেয়া কয়, কে রে, এত জ্যোৎস্নার রাত্রিতে জঙ্গলের পাশে কবরস্থান, কবরস্থানের পাশে বইসা বইসা বড় বড় খাতা লইয়া কি হিসাব করতেছ, কি লিখতেছ? ওই ব্যক্তিরা ডাক দেখা, ও মালিক বিন দিনার, দুনিয়ার কোনো আমরা মানুষ না, আমরা হলাম মালাইকা। আল্লাহু আকবার বলেন। আমরা হলাম আসমান থেকে নিযুক্ত কিছু ফেরেশতা। বলে এখানে ফেরেশতা মালাইকা কি করেন? এই যে খাতার মধ্যে নাম লিখতেছি, এই এলাকার আল্লাহর ওলি কারা আছে তাদের নামগুলা লিস্ট করতেছি। ওলি জিন্দা ওলি মুর্দা এর নামগুলো লিস্ট করে করে মাওলার কাছে পৌঁছায় দিব। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, ও আসমানের মালাইকা ফেরেশতা, আমি মালিক, আমার নামটা দেখেন তো খাতার মধ্যে আছে কিনা।
আমার নামটা খাতার মধ্যে আছে কিনা একটু খাতাটা সার্চ করে দেখেন। ফেরেশতারা দেখতেছে, দেখে দেখা শুরু থেকে খাতা পাল্টায় শেষ পর্যন্ত দেখে কয়, ও মালিক বিন দিনার, আপনার নামটা এখনো ইমানদারের খাতায় উঠে নাই। আপনার নামটা এখনো ইমানদারের খাতায় উঠে নাই, আপনার নামটা নাই। ইমাম মালিক বিন দিনার আশ্চর্য কাছে, হাইরে, তাহলে আমার নামাজ, রোজা, জিকির, তাহাজ্জুদ এগুলো কই গেল? কোনো লাভ নাই যদি আল্লাহর খাতায় নামও না ওঠে। কথা বল ঠিক না বুজুর্গে? আর এই সব কিছু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ইমাম মালিক তখন বলতেছে, ভাই মালাইকা ফেরেশতারা রে, একটু খুঁজা খুঁজা চিপায় চাপায় দেখো হয়তো কোথায় নামটা পড়ে আছে। অনেকক্ষণ দেখে কইছে, না, সুন্দর করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খাতা পল্টাইলাম, দেখলাম ভালো করে। ও ইমাম মালিক, আপনার নামটা এখনো কামেলের দরজায় পৌঁছে নাই, ইমানদারের খাতায় নামটা ওঠে নাই। মালিক বিন দিনার চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে রে। হাইরে, তাহলে আমার কি উপায়? আমার নামাজ, আমার জিকির আমল তাহলে কি উপায় হবে? আল্লাহ পাকের ইমানদারের খাতায় আমার নামটা ওঠে নাই, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে তাকা দেখে মালাইকা ফেরেশতা আল্লাহর চলে গেছে। হাই হাই করতে করতে তখন মসজিদ ঘরে ঢুকছে, আল্লাহর বাড়িতে। আল্লাহর একটা বাড়ি আছে, কথা বল ঠিক না? আল্লাহর ঘরে ঢুকিয়া ওযু করে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू आजा, अपनी खलवत हो गई। हयात तारी है, हयात तारी है कि तेरे सामने मैं किस तरह आओ, न आओ तो दिले मुझ दर को लेकर फिर कहाँ जाओ। मालिक बिन दिनार कहते कहते बोलते से हयात तारी है कि तेरे सामने मैं किस तरह आओ, न आओ तो दिले मुझ दर को लेकर फिर कहाँ जाओ। ओ अल्लाह, আমি তো আফারক, ও আল্লাহ আমি কিছুই না, আমি তোমার দরবারে তোমার বাড়িতে এসে সেজদায় পড়েছি। যতক্ষণ পর্যন্ত ইমানের খাতায় নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির থেকে আমি যাব না। আমার বাড়ি মেহমান আসলে আমি আপ্যায়ন করি, যথাসাধ্য মেজবানের অনুযায়ী তাকে খানা খাওয়াই, খুশি করি, তার ব্যবস্থাপনা করি, মেহমানদারি করি। আল্লাহ हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू आजा, अपने खलवत हो गई। सब तमन्ना दिल থেকে শেষ। আল্লাহ তোমার ভালোবাসা, তোমার প্রেম আমার অন্তরে দিয়া দাও। এরকম কাঁদতে 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 ইমাম মালিক বিন দিনার ঘুমায় পড়েছে। স্বপ্নের ঘরে ওই ফেরেশতা দুদিন আছে, ইমাম মালিক তোমার কপাল খুলছে। আল্লাহু আকবার বলে, ইমাম মালিক তোমার কপাল খুলছে, তোমার নামটা আমাদের খাতায় উঠেছিল না, কিন্তু তুমি আল্লাহর বাড়িতে আইসা রোনাজারি কান্না করেছো। কান্না আল্লাহ পছন্দ করে, কান্নার বিনিময়ে আল্লাহ পাক তোমার নামটা আসল খাতায় তুলছেন। সুবহানাল্লাহ। আমাদের খাতাটা ওই আল্লাহ পাকে আরশে আযমের খাতার সঙ্গে মিলাইতে গিয়া দেখি তোমার নামটাও লেখা আছে ওলিয়ে কামেল হিসেবে। ইমাম মালিকের মতো মানুষ কান্নাকাটি করেছে, বাবা গো আমাদের গুনাহ আমরা জানি, আপনার গুনাহ আপনি জানেন। আর কয়েকটা দিন পর রমজানুল মুবারকের চাঁদ উদিত হবে, আর দেশি দেরি নাই, আসিতেছে রমজান। রমজানুল মুবারক মাস সামনে আসতেছে। আল্লাহ চায় আমার বান্দা বান্দি সব জান্নাতে যাক। আল্লাহ কি আমাকে আপনাকে জাহান্নামে দিতে চায়? চায় না, চায় না। এক একটা উসিলা, এক একটা মাধ্যম দিয়া অবতাগু ইলাইহিল উসিলা, উসিলা দিয়া 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 জান্নাতে যাবে। আজকে রমজান মুবারক মাস, রমজান মাসের দাম কম না বেশি? সবাই বলেন, রমজান মাসের দাম আরো 11টা মাস আছে, ওর থেকে কম না বেশি? সব চাইতে বেশি। যেই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব, যেই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব, যেই মাসে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর রাত, জানেন আপনারা? যেই রাতে এক
ইবাদত করলে 1000 মাসের সওয়াব আল্লাহ পাকে উম্মতে মুহাম্মাদিকে লিখে দেয়। এই যে এতগুলো সওয়াব, এতগুলো নাকি কার বিনিময়, কিসের কারণে হয়েছে? কোরআনুল কারীমের বদৌলতে। আল্লাহ পাকের কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, এজন্য রমজান মাসের দাম বাড়ছে। রাতে যে রাতে কোরআন শরীফ নাযিল হয়েছে, ওই রাতের দাম 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেছে। এখন কথা হলো, ওই কোরআন যদি কারো সিনার মধ্যে ঢুকে, ওর ব্যক্তির সিনার মধ্যে দাম কম না বেশি? জোরে বলেন। দুনিয়ার ডিগ্রি দরকার নাই, দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার গদি আজ আছে কাল নেই, কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইন্না হাদাল কোরআন ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আজরান কাবীরা, বড় ফুটহম্পন আল্লাহ দিবে, দুনিয়াতে ইজ্জত ওয়ালা জিন্দেগি দিবে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ রাসূল বলেছেন, একজন হাফেজের বাবা, হাফেজের মায়ের মাথার মধ্যে 70টা সূর্য এক জায়গায় করলে যে আলো হবে। কয়টা? 70টা। একটা সূর্যের আলো তামাম বিশ্ব আলো, কথা কোন ঠিক না? অথচ রাসূল বলেন 70টা সূর্য এক জায়গায় করলে যে আলো হবে, ওই আলো উচ্ছ্বাসিত মুকুট হাফেজের বাবার মাথা, হাফেজের মায়ের মাথার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ দরকার নেই? এই জোরে কর না সুবহানাল্লাহ। হাফেজের সম্মান কত, আলেমের সম্মান কত। একজন হাফেজ কোরআন যদি কোরআনুল কারীমকে সিনার মধ্যে রাখে, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওই কোরআনের সিনার মধ্যে কোরআন নিয়ে আমল করবে, ঈমান নিয়ে আমল করবে, ইলম নিয়ে হালালকে হালাল মনে করে গ্রহণ করবে, হারামকে হারাম মনে করে বর্জন করবে, আল্লাহ পাক তার হাসরে জান্নাতের টিকিটটা ডান হাতে হাফেজ সাহেব দিবে। যাও জান্নাতি। কয় না, তৎক্ষণ যাব না। কয় কেন যাব না? আমরা না শুনছিলাম রাসূল বলেছিল যে 10 জন জাহান্নামীকে সুপারিশ করার অধিকার হাসরের ময়দানে হাফেজকে দেবে। আমার বাবা কই, আমার মা কই, ওই দেখ তোর বাবার গুনার কারণে হাতের মধ্যে জাহান্নামের গড়ি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দেখো তোমার মায়ের হাতের মধ্যে জাহান্নামের কোরআন লইয়া জাহান্নামের দিকে লয়ে যাইতেছে হাঁকায়া হাঁকায়া। হাফেজ কোরআন তখন হাসরের ময়দানে দৌড়িয়া দা মার সামনে দাঁড়াইবে, বাবার সামনে দাঁড়ায় কবে, আল্লাহ গো, রাসূল তো পাক জবানে বলেছে যে কোরআন কারীমকে হেফজ করবে, কোরআন অনুযায়ী সিনায় আনবে, আমল করবে, হালালকে হালাল মনে করে গ্রহণ করবে, হারামকে হারাম মনে করে বর্জন করবে। কত দুনিয়াদাররা কত কিছু করছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা, মন যা চা তাই করেছে, আমরা করতে পারি নাই। আল্লাহ তোমার কোরআনের বিধান অনুযায়ী চলেছি, রাসূলের তরিকা অনুযায়ী চলছি, ঈমান নিয়ে কবরে আসছে। আমার মা আমাকে পেটে রাখছে গো আল্লাহ, মায়ের পেট থেকে দুনিয়ায় আসছিলাম, বৃষ্টির পানিতে দুনিয়ায় তুমি আমাকে দাও নাই, জমিন থেকে তুমি আমাকে দাও নাই। মা 10 মাস 10 দিন কত কষ্ট না করেছে, মা খাইতে পারে না, ঘুমাতে পারে না, প্রসব বেদনায় মা কাতর হয়ে গেছে। ওই জনম দুঃখিনী মা এমন আছে, সন্তান প্রসব করতে গিয়া প্রসবের ব্যথা যন্ত্রণায় কলিজা ফাইটা ধপ ধপ করে মারা দেয়, কথা বলেন ঠিক কিনা? এমন কোন সন্তান আজকে এই মাহফিলে আসি নাই যারা মারে না কান্দায়া দুনিয়াতে আইছি রে ভাই। হাফিজ তখন ডাক দেয়া বলবে, আমারে মারে সারা জান্নাতে যাইতাম না, বাবারে সারা জান্নাতে যাইতাম না। আল্লাহ পাক ডাক দেয়া কবে, শুধু তোর বাবা নয়, শুধু তোর মা নয়, তোর মোহাব্বতের 10 জন ব্যক্তি জাহান্নামের হাতের কোড়া লাগাইছে আসামি, ওদেরকে সুপারিশ করে করে নিয়ে তোরা জান্নাতে যা। তুমি সুন্দর করে কোরআন পড়ো। আজকে আশ্চর্যের বিষয়, ছোট্ট ছোট্ট হাফেজের মাথায় পাঠ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বলে। দুনিয়ার কিন্তু অনেক কিছু বুঝে না, কথা কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চার কোরআনে হেফজ করা কঠিন, কত বড় কঠিন। গত জুম্মায় আমার গত কয়েকদিন আগে আমার মসজিদের যেখানে আমি খুতবা দেই, এখানে তো প্রায় 20 বছর হয়ে গেল,
তো হাফেজ সাহেব বলতেছে আমার এবার শরীরিক সমস্যা, আমি এবার আপনার হাফে নিযুক্ত করেন, আমি এবার হেফজ তারাবি পড়াইতে পারবো না, এমনি পড়বো আপনার সঙ্গে। কেন? আমার খুব সমস্যা, আমি অসুস্থ হয়ে গেছি, বাড়ি একটু সমস্যা। উনি বলতেছেন যে একজন হাফেজ যখন তারাবি পড়ায় বা হেফজ করে, যে কতবার কোরআন শরীফ পড়ে আর কি টেনশন দিয়ে থাকে, আল্লাহ পাকের রহমত যদি না থাকতো কলজা ফেটে মারা যাইতো। কতক্ষণ ঠিকই না? খালি যাইতো আল্লাহু আকবার পরে পড়ে যাচ্ছি, সুন্দর তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত করতে একজন হাফেজ কত কষ্ট। আমি আপনি রাত্রিবেলা ঘুমাই আর রাত্রে 3টা উঠা 4টা উঠিয়া 7 সবক আমুক্তা সকালবেলার সবক এগুলো হেফজ, একটা অক্ষর একটা শব্দ বারবার বারবার তেলাওয়াত করতে 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 অন্তরের মধ্যে গাইতে দেয়। কতক্ষণ ঠিকই না? যার তার সন্তান হাফেজ হয় না, যেতেই হাফেজ হয় না, আল্লাহ পাকের খাস রহমত যদি ওই সন্তানের প্রতি না হয়, ওই সন্তান আলেম হাফেজ হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের সন্তান হাফেজ হয়েছে, আপনার ধন্য বাবা। আপনার সন্তান হাফেজ হয়েছে, আপনি রত্না গর্ভ মা। আপনি আল্লাহর কাছে কইতে পারবেন আমার সন্তান পেটে রাখছিলাম, হাফেজ হয়েছে আল্লাহ, আলেম হয়েছে আল্লাহ। এটা গর্বের বিষয়। দুনিয়া ডাক্তারের গর্বের বিষয় করে, ইঞ্জিনিয়ার গর্বের বিষয় করে, বড় বড় টাকাওয়ালা গর্বের বিষয় করে, কিন্তু আপনার সন্তান যে হাফেজে কোরআন, এ পৃথিবীর চাইতে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট অমূল্যবান জিনিস আপনার সন্তানের হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢোকাইছে। এটা আল্লাহ পাকের ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন শরীফ আমি নাযিল করেছি, এই কোরআন শরীফ আমি আল্লাহ হেফাজত করব। পৃথিবীর কোন মানুষ এই কোরআনে আলো নিভে দিতে পারবে? এজন্য ছোট্ট ছোট্ট বাচ্চা সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দেয়। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো পুস্তক নাই যে মানুষ মুখস্থ করে শোনাতে পারে। কিন্তু আপনাদের এলাকায় দেখবেন অন্ধ হাফেজ আছে, নাই? এ কথা কর নাই? হাফেজ অন্ধ কিন্তু হেফজ করে। কিন্তু অন্ধ ডাক্তার আছে নাকি? অন্ধ ইঞ্জিনিয়ার আছে? কিন্তু হাফজ কেন? বা এ কোরআন শুধু এখানেই নাই, কাগজের কথা ভেবে লেখা নাই। কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তোর বাড়িটা কথা, বাড়িটা কি? কোরআন তখন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন, আমার একটা বাড়ি আছে, সেটা হলো লৌহে মাহফুজে। আল্লাহু আকবার বলে। কোরআনকে জিজ্ঞাসা করলে বড় আমার বাড়ি আছে, লৌহে মাহফুজে কোরআন লেখা আছে। এজন্য কোরআন যার তার সন্তান হেফজ করতে পারে না। যার সন্তান হাফেজ হয়েছে, বাবা আপনি সাবধান হয়ে যান। আপনি কিন্তু হাফেজের বাবা, আপনি পবিত্রতা হয়ে যান, সুন্নতের তরিকা গ্রহণ করেন। আপনার কপাল খুলছে মা, আপনার সন্তান হাফেজে কোরআন, আপনিও সাবধান হয়ে যান। আপনি জিন্দেগিটা আপনি ইমানে হালতে কাটায় দেন, কারণ আপনার মতো সম্মানী বাদশাও না। কথা বলেন ঠিক কিনা? আপনার মতো সম্মানী পৃথিবীর রানীও না। এমন একটা সম্মান আপনাকে দিছে, আপনার সন্তান হাফেজ, আপনার সন্তান আলেম। আল্লাহ পাক এ খেদমত যেন কবুল করে নেয়। এজন্য আল্লাহর কাছে চাইবেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, আমি মরলে জানাজা পড়াবে সে। হাত তুলে কর আমিন। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, আমি মরলে দোয়া করবে যে। আওলাদিন সালেহ ইয়াদুলাহু, যখন নেক সন্তান দোয়া করবে, প্রত্যেকটা হরফে হরফে 10টা নাকি। ও যদি নিষ্পাপ হয়, নাবালেগ হয়, ওর বাবার নামে 10 নাকি, মায়ের নামে 10টা, প্রত্যেকটা হরফের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। এজন্য হাফেজ কোরআনের দাম কম না বেশি? আফগানিস্তানের নাম শুনছেন আপনারা? আপনি কষ্ট পাচ্ছেন নাকি? বয়ান একটু চলবে? হাত তুলে কোন চলবে? হাত তুলে চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। গত বছর আমি দাওয়াতি মেহমান হয়েছিলাম, পরিবেশক আসতে পারে নাই। এবছর ছিলাম যে ভালো করে বয়ান করবো ময়দানে, তারপরে ময়দানে না, এখানে আপাতত হয়েছে, পাশে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? লম্বা বয়ান করব না, একটু দিল হন। আপনি আজকে তো নিয়ত করে দেন, হ্যাঁ রে ওর সন্তান হাফেজ হইলো, ওর ছেলে হাফেজ হইলো। আমি নিয়ত করি আমার একটা সন্তান হাফেজ হয়, আমার একটা নাতি হাফেজ হয়, আমার ভাতিজান হাফেজ হয়। বংশের মধ্যে একটা থাকলে একটার বিনিময়ে 100 জন 1000 জন মাপ পাবে। কতক্ষণ ঠিক না? আফগানিস্তানে এরকম করে যুদ্ধ চলছে, চলা পরে বহুক্ষণ যুদ্ধ করার পরে, বহু রক্ত ক্ষয় করার পরে
এখন পাগড়িওয়ালারা বিজয় লাভ করছে, স্বাধীন পাইছে, কথা বল ঠিকই না? তো আফগানিস্তান যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছিল, প্রথম পদে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছে, তো রাশিয়া বাহিনী আফগানিস্তান দেখুন বড় বড় ট্যাঙ্ক নিয়ে বড় বড় আসে, যে আল কায়দা বাহিনী, এখানে কথা আছে খুঁজে আল কায়দা একটা নাম দিয়া, জঙ্গিবাদী নাম দিয়া মুসলমানকে হত্যা করে, কথা বল ঠিকই না? বাংলাদেশে কোনো জঙ্গিবাদী নাই, কিন্তু জঙ্গিবাদী নাম দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করতে চায়, কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদী মুসলমান হইতে পারে না, জঙ্গিবাদী জঙ্গলে থাকবে, মুসলমানরা ইমানবাদী, মুসলমানরা কোরআনবাদী, মুসলমানরা তাওহীদবাদী, মসজিদের দেশ, কোরআনের দেশ, এই দেশে কোনো জঙ্গিবাদী নাই। জঙ্গিবাদী নাটক সাজায়া আমাদের মসজিদ মাদ্রাসা বন্ধ করলে তাদেরও ছাড় নাই, কথা বলেন ঠিক কিনা? বলতেছে এই এলাকার ভিতরে কোথায় আল কায়দা বাস করে, আল কায়দা খুঁজতে গেছে, ছোট ছোট বাচ্চা যখন ঘর থেকে বাইরে ছোটবেলা ওদেরকে ধরছে, গাই তোমাদের এলাকায় আল কায়দা আছে? আল কায়দা আছে মানে অনেক আছে। হাই সর্বনাশ, করে কি আল কায়দা আছে? হ্যাঁ, আল কায়দার খোঁজার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমরা আসতেছি। কোথায় আল কায়দা? আসেন, অনেক আল কায়দা আছে। ও নিয়ে গেছে চিফ কমান্ডারকে নিয়ে যা মাদ্রাসা, বলছে এখানে বসেন, কয়টা লাগবে আপনার আল কায়দা? কাজে আসে দেখ আল কায়দা। তখন আপনাদের যে ছোট বাচ্চা যখন পড়ে না, ওর একটা বই আছে আল কায়দা, ছোট আলিফ বা তা সা, কথা কোন ঠিকই নেই, ডাক ডাকা, এই যে আমাদের আল কায়দা, কয়টা লাগবে আপনি? হ্যাঁ রে, এটা তো আল কায়দা না। চিফ কমান্ডার এই দৃশ্যগুলো দেখতেছে, সুশৃঙ্খলা, সুনিয়ন্ত্রণ শৃঙ্খলা। হঠাৎ করে একজন ব্যক্তি আসরে নামানোর সময় হয়ে গেছে, হঠাৎ করে উঁচা একটা ঠিকায় রাখতে বসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একজন আজান দিছে, আমরা বলি আজান, ওরা তারা বোঝে না, ইহুদি খ্রিস্টান বোঝে না, কথা বলতে কি? আজান দিছে আর সবাই তখন ওযু করে আসিয়া দাঁড়ায় গেছে, আর একজন ইমাম করতেছে, ইমাম বলতেছে আল্লাহু আকবার, ওরা সবাই একসাথে আল্লাহু আকবার, ইমাম বলতেছে আল্লাহ রুকু, ওরা সব একসাথে, কোনো কম বেশি নেই, কথা বলতে কি না? নাকি ইমাম সাহেব রুকু যায় আর আপনি দাঁড়া থাকবেন, এরকম ভাবে নামাজ হইব? নামাজ কি ইমামের সাথে একটাই তো বেহাদাল ইমাম, ইমাম যা করবে আপনি তাই করতে হবে। এই নামাজের দৃশ্য দেখা চিফ কমান্ডার রাশিয়া তখন আশ্চর্য হয়ে গেছে, আরে এটা কোন জিনিস? হঠাৎ করে একজন দাঁড়াইলো, সবাই চলে আসলো একসঙ্গে, অনেকক্ষণ ধরিয়া এই ওঠা বসা লেফট রাইট করলো। এটা কারণ কি? কি এটার মধ্যে কি? এটা লেফট রাইট না, এটা আমাদের নামাজ, এটার মাধ্যমে আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ। এটা রাসূলের তরিকা দেখায় দিয়ে গেছে, নামাজ পড়লে কে খুশি হয়? জোরে কন, জোরে কন, জোরে কন, আল্লাহ খুশি হয়। তাহলে তোমরা আমাকে একটু দেখাও তো কেমনে করে নামাজ পড়ায়। নামাজ পড়তে হলে ঈমানওয়ালা হতে হয়, সুবহানাল্লাহ বলেন। তুমি তো বেঈমান, তোমার তো ঈমান নাই, নামাজ পড়তে হলে ঈমান লাগে। কি লাগে? তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তখন চিফ কমান্ডার বলতেছে, চিফ কমান্ডারও তখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের মধ্যে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনে ধাক্কা লাগছে, সুন্দর তেলাওয়াত করেছে, চিফ কমান্ডার বলছে, ও আমার অধীনস্থরা, এত শান্তি জীবনে কোথায় আমি পাই নাই, সুবহানাল্লাহ বলেন। কালমা পড়িয়া নামাজ পড়েছে, কোরআন নিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন তো সেই কষ্টি পাথর, যারা ঘর্ষণ লাগবে তো বেঈমানও কোরআনে ঘর্ষণ লাগে, ইমানদার হয়ে যায়। আমার নবী যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, কাফেররাও শুনতেন, কথা বলেন ঠিক না? আবু জেল উতবাও শুনতেন, কিন্তু কপাল পরা, ওদের কপালে হেদায়েত না। হেদায়েত পাইছে বেলাল। বেলাল ছিল কালা, বেলাল ছিল গোলাম, বেলাল ছিল একজন বর্ষী মানুষ, গোলামের গোলাম, বেলাল একজন গোলাম। কিন্তু কোরআনের কষ্টি পাথরে ঘর্ষণ লাগার কারণে, নবীর সাহাবতে থাকার কারণে এত দাম হয়েছে, এত দাম। বেলাল যখন আজান দেয়, 27 মাইল ডান দিকে, 27 মাইল বাম দিকে, 27 মাইল সামনে, 27 মাইল পিছনে আওয়াজ চলে যায়। আর বেলালের আজানের আওয়াজ দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বেলালের কালো বেলাল, গোলাম বেলাল
কারণে সম্মান বাড়ায় দিছে কে? জোরে বলে। এত সম্মান এত ইজ্জত বাড়ায় দিছে বেলালের। বেলালের কদম যে দেয়, কদম দেয় দুনিয়াতে, জান্নাতের মধ্যে আওয়াজ হয়। সুবহানাল্লাহ বলুন। বেলাল দেখুন জমিনে হাতে কদম দেয় জমিনে, আর আওয়াজ হয় জান্নাতে কেমনে? আমার নবী মেরাজ করে আসা ডাক ডাক, বেলাল বেলাল তুমি কি আমল করো? তোমার কদমের আওয়াজ আমি জান্নাতে শুনে আসলাম। সুবহানাল্লাহ। ভাই কেমনি? কয় তোমার কদমে আওয়াজ না আমার পরিচিত। বেলাল যখন নবীর সামনে দিয়ে হাইটা হাইটা যায়, বেলাল তখন পা হাসায়া হাসায়া হাইটা হাইটা যায়। নবী যখন ঘর থেকে বাইর হয়, বেলাল তখন মামুর হয়। বেলাল তখন নবীর সামনে সামনে হেঁটে হেঁটে যায়। বেলাল যেদিকে নবী যাবে সেদিকে বেলাল সামনে দিয়ে যায়। বেলাল পা হাসায়া হাসা যায়। ডাকতে বলে লোকেরা, বেলাল রে, নবীর সামনে দিয়া যখন তুমি হাইটা যাও, তখন তুমি পা হাসায়া হাসায়া যাও। তোমার পায়ে কোনো ব্যথা যন্ত্রণা হয়েছে কিনা? নবীর সামনে হাঁটতে গেলে তুমি পা হাসায়া হাসায়া চলো। বেলাল ডাক দেয়া কয়, না রে ভাই না, আমার পায়ে কোনো ব্যথা দরদ না, কিন্তু আমার কলিজার মধ্যে ব্যথা লাগে। তা কিসের ব্যথা? কয় নবী যখন রাস্তা দিয়া হাঁটি, মক্কার কাফেরেরা নবীর গায়ের সামনে রাস্তায় কাটা পানু পালাই দিয়া রাখি রে, আমি নবীর সামনে দিয়া যাই, কত কাটা কত পিন বিষাক্ত, আমার পায়ে লাগবে লাগুক, সমস্যা নাই। আমি বেলাল বেঁচে থাকলে আমার নবীর গায়ে পায়ে একটা কাঁটার টোকা লাগুক, আমি বেলাল সেটা সহ্য করতে পারি না। কি প্রেম প্রকাশ করছে বেলাল! আর তার কারণে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছে। ফাতেমা কাদা কোন হয়ে গেছে, মদিনা থেকে ফিরে আসে, ডাক দেখা আজকে খানা কাবা পরিষ্কার হয়ে গেল, যে আল হক ওয়া যাহাকাল বাতিল, পাথর মূর্তিগুলো সব বাহির করে দেওয়া হলো। এখন খানা কাবা ছাদে উঠে আজান দিবে কে? আজকে বিজয়ের আজান লক্ষ সাহাবী নিয়ে ফাতে মক্কা হয়ে গেছে। বেলাল তখন সবাই খুঁজতেছে কে আজান দিবে। সকলে পরামর্শ দিল আবু বকর, ইসলামের প্রথম খলিফা, প্রথম মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক কে? বলে আবু বকর সিদ্দিক হলেন নবী আসা বসেন খৈরুল উম্মতি বাদাল আম্বিয়ায়ে ওয়া আবু বকর সিদ্দিক। নবীদের পরে উম্মতের মধ্যে এক নম্বর উম্মত হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আজান দাও, আল্লাহ বলেন না আবু বকর না, উমর ওসমান না, বেলাল আজান দিবে। সুবহানাল্লাহ বলেন। বেলাল আজান দিছে, সম্মান ইজ্জত আলা বাড়াইছে। ইসলামের কারণে, কোরআনের কারণে সম্মান বাড়াই দিছে। সামান্য একটা রেহাল যদি দেখবেন কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাঠের দাম বেড়ে যায়। কতক্ষণ ঠিকই না? কোরআনের জুস দান দিলে কোরআনের দাম বেড়ে যায়। ওই জুস দান যদি পায়ের সঙ্গে লাগে তাহলে চুমু খায়। আর ঘরের মধ্যে 1000 টাকা 2000 টাকা গজের এরকম করে পর্দা টাঙানো আছে, বেডশিট আছে, ওইখানে লাফতে নিলে কেউ চুমু খায় না। কিন্তু সামান্য 30 টাকা গজ, 40 টাকা গজের প্লাস্টিকের কাপড়, এটা যদি কোরআনের জুস দান লাগানো থাকে ওর দাম বাইরে যায়। হাতের সঙ্গে পায়ের সঙ্গে লাগলে চুমু খায়। আপনার সন্তানের সিনার মধ্যে কোরআন যখন ঢুকবে, আপনার মেয়ের সিনার মধ্যে কোরআন যখন ঢুকবে, আল্লাহ পাক সম্মান ইজ্জত দুনিয়া তো বাড়ায় দিবে, আখিরাত তো বাড়ায় দিবে। লিখে রাখেন, কোন হাফেজ কোন আলেম এর সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমের টিকিট কেটে দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? ওরা পড়ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, আব্বার খেদমত করবে, মায়ের খেদমত করবে। এই জন্য প্রথম শিক্ষাটা মাদ্রাসা সন্তানের দিব কারা কারা? দুইটা হাতে দেখি ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসা পড়াবো তো ইনশাআল্লাহ। কন্যা সন্তানকে মহিলা মাদ্রাসা, ছেলে সন্তানকে ছেলেদের মাদ্রাসা পড়ান, ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজওয়ান কাবিরা বলছে, পরে উপটম্পন দান করবে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ ইজ্জত আল্লাহ জিন্দেগি দিবে, আখিরাত তো মুক্তিময় জিন্দেগি দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কি মাদ্রাসার নাম? মাদ্রাসাতুল আল কোরআন ওয়াস সুন্নাহ, আল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। এই মাদ্রাসা যত হাজত আছে আল্লাহ গায়েবের খাজাতে পূরণ করুন, আমিন বলেন। এই মাদ্রাসা যত ছাত্র শিক্ষক আছে, ওস্তাদ আছে, সকলকে আবার কামানাতের দরজা পৌঁছে দেখ, আমিন বলেন। এই মাদ্রাসাকে আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।
টাকা দিয়া সহযোগিতা করলে করবেন, নাহলে দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাদ্রাসা হাজত পূরণ করো, মাদ্রাসার সন্তান সাথে ভালো রাখো, এই দোয়া করবেন। প্রথম সন্তানটা মাদ্রাসা দিবেন, বন্ধু বান্ধবের সন্তানদেরকেও বলবেন আল কোরআন সুন্নাহ মাদ্রাসা খুব পড়ালেখা ভালো হয়। আমাদের অত্যন্ত মহাব্বতের জাকারিয়া নাম না, জাকারিয়া হোসাইন হাফেজ মাওলানা অত্যন্ত মেহনত করিয়া আপনাদের জন্য এই প্রতিষ্ঠান করছে। ওই ইচ্ছা করলে অন্য ব্যবসা বাণিজ্য করতে পারতো। কথা বলেন ঠিকই না? এই যে আপনার ঘরে একটা জান্নাতের টুকরা তুলে দিতেছে, এই যে মেহনত করতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাদ্রাসাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত সফরে সংক্ষিপ্ত জায়গায় বয়ান করলাম, বাঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের দোয়া করি, প্রতিষ্ঠান দোয়া করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাহফিল, এই প্রতিষ্ঠান, এই শিক্ষাগুলোকে আল্লাহ পাক কামালিয়াতের দরজা পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। সকলে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুইটা শাখা আছে, একটা মহিলা শাখা, একটা ছেলেদের পুরুষ শাখা। দুই শাখাকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এই পাশে বাচ্চারা কথা বলে, কথাগুলো বন্ধ করে দেন, দোয়া হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সামনে রমজান মাস, রমজানের বারাকা, রমজানের পবিত্র দরগা। আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইহফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب العالمين। প্রতিকূলতা ডিঙ্গায় মাওলা সন্ন্যাতে পরিবেশে একটা কোরআনের মাহফিলে আয়োজন হয়েছে। আল্লাহ আল্লাহ দীর্ঘক্ষণ সময় বসে বসে ওলামা একরাম বয়ান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাওলার সামনে রমজান মাস আমাদের আগত। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের প্রান্তরে তোমার দরবারে বান্দা বান্দি লয়ে হাত তোলন করেছে। আল্লাহ আল্লাহ তোমার জানার বাকি নাই, বলার বাকি নাই, কোন মাকসাদ নিয়ে বান্দা হাজির হয়েছে। আল্লাহ আল্লাহ যে মাকসাদ নিয়ে হাত তুলে করেছে সকলের নেক মাকসাদ গুলো কবুল করে নাও। আল্লাহ আর রাব্বুল আলামিন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ ছেলেদের মাদ্রাসা মহিলা শাখা কবুল করে নাও। আল্লাহ মাওলানা হাফেজ জাকারিয়া সাহেবকে কবুল করে নাও। আল্লাহ হাফেজ সন্তানদের মাথায় পাগড়ি পরে দিলাম, তার বাবারা আসছে, মায়েরা আসছে। আল্লাহ এই সন্তানকে হেফজ কুওয়াতে শক্তি বাড়ায়া দাও, আলেমে দ্বীন মুহাক্কিক দ্বীন হিসেবে বানা কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ যারা মেহনত করে করে নিজের পিতার মতো রাত দিন কষ্ট করে করে সন্তানদের মেহনত করে লেখাপড়া করে হাফেজ বানাইছে, হাফেজ বানাইছে, ওস্তাদদেরকে আল্লাহ কবুলিয়াত করে নেন। আল্লাহ এই মাদ্রাসা যত হাজত আছে আপনার গায়েবের খাজনার থেকে পূরণ করে দেন। আল্লাহ আয় রাব্বুল আলামিন আমরা হাত নামিয়ে করছি। আল্লাহ জিন্দেগি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা খুলে মাফ করিয়া দাও। জানি না রে মাওলা জীবনে কার আজকে শেষ মোনাজাত হয়ে গেল, কত মানুষ এই হাত দ্বারা কবরে শোয়াইলাম,
বয়সের কত ছোট, কত বন্ধু বান্ধবের কবরে শোয়াইলাম রে আল্লাহ। জানি না কখন যেন মালাকুল মউতের ডাক এসে যায় রে আল্লাহ। কখন মরণ আসবে জানা নাই। গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন জানাওয়াদানা শিরকি কুফরি যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করতেছি, মাফ করিয়া দাও আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানকে শান্তি নিরাপত্তা দান করো আল্লাহ। বাংলাদেশের মুসলমানকে শান্তি নিরাপত্তা দান করো আল্লাহ। ন্যায় নীতি আদল ইনসাফের বাদশা নিযুক্ত করে দাও আল্লাহ। আমরা দুঃখ হানাহানি কষ্ট খারাপি দেখতে চাই না আল্লাহ। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে বিনতি করছি মাওলা রব্বুল আলামিন, কার মা কবরে ঘুমায় রয়েছে, কার বাবা কবরে ঘুমায় রয়েছে আল্লাহ। এমন সন্তান এতিমের মতো হাত তুলে করছে হুজুর, আমার বাবাও নাই আমার মাও নাই। বাবা মার মুখ হইল মক্কা মদিনা। আগে যারা বোঝো না এখন তারা বুঝে বাপ মা হারাইয়া। রব্বুল আলামিন যে বাপ মার খেদমত করলে তোমার আরশে খুশি হইয়া যায়। আজকে কতদিন হলো মা বাবা কবরে সেরেছে, মায়ের মতো আদরের মানুষ পৃথিবীতে খুঁজে পাইবে না রে ভাই। বাবার মতো আদরের মানুষ পৃথিবীতে খুঁজে পাইবে না আল্লাহ। এতিম মতো হাত তুলে করেছে কত আলেমে কামেল আল্লাহ, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, চুল পাকা দাড়ি পাকা বাহরা আমার মা বোন হাত তুলে করেছে মাওলা। যার মা কবুরি বাবা কবুরি, আব্বা আমার কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের পিতা মাতাদের বেঁচে আছে হায়াতে বরকত দান করো। অনেকের পিতা মাতা অসুস্থ, সেফায়ে কামলা দান করো। যুবক ভাই বাবার খেদমত করবা, মায়ের খেদমত করবা, হায়াতে বরকত হবে, সম্পদে বরকত হবে আল্লাহ। অবাধ্য সন্তানকে বাপ মার বাধ্য বানায় দেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। অনেক মা ভগ্নি হাত তুলে করেছে আল্লাহ, আমার মা বোনদের নেক আশা পূরণ করে নাও। দাম্পত্য জীবন শান্তিময় করে দাও, অবাধ্য স্বামীকে বাধ্য বানায় দাও, সংসারে অভাব অনটন দূর করে দাও, অবাধ্য সন্তানকে বংশমালা বাধ্য বানায় দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা মহিয়সী বানায় দাও। অসুস্থ মায়ের অনেক আছে লজ্জা শরমে বলতে পারে না, সন্তানে বলে না, বাবারে বলতে পারে না। এরকম লজ্জামতী যদি কোনো মা গোপনে মারাত্মক অসুখ হয়ে থাকে আল্লাহ তুমি গোপনে গোপনে ভালো করিয়া দাও। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করিয়া নাও। মা বোনদের পেট থেকে নেককার সন্তান দিয়ে দাও। বাংলার জমিনে ইমানদারের কারখানা বানায় নাও। তামাম বিশ্বের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও মালিক রে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। কয়েকটা দিন পর রমজান, রমজানের সওয়াব আমাদের নসিবে মিলাইয়া দিও। মরণটা পবিত্র রমজান মাসে দিও, জুমা রাতে মরণ দিও, মক্কা মদিনায় মরণ দিও, শাহাদাতের মরণ দিও। মৃত্যু যখন মালাকুল মউত পাঠাইবারে আল্লাহ সেদিন তুমি আমাদের জবান দিয়ে দাঁড়ি করে দিও ইমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।